হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে ইন্টারোগেটিভ সেন্টেন্সের A to Z বিষয় নিয়ে হাজির হয়েছি। তো আমাদের আজকের আলোচনায় আমরা শুধুমাত্র দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার, কি কাকে বলে এবং এটা কোনভাবে আপনি তৈরি করতে পারেন বা এটার স্ট্রাকচারটা আসলে কি। তো চলুন প্রথমে আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই। তো আমি জাস্ট এখানে লিখে রেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সংজ্ঞা লিখি নাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে আমরা সবাই টুকটাক বা কম বেশি সবাই জানি। তো যেই সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়, তো এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমি একটু মুখে বলে দিচ্ছি, আমি এখানে লিখি নাই। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনোই সাবজেক্ট আগে থাকে না, আগে থাকে অক্সিলারি ভার্ব। এছাড়াও দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা একটা সাপের ফনা ব্যবহার করি। সাপের ফনা আসলে কি? এই যে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করি, যেটাকে বলা হয় সাইন অফ ইন্টারোগেশন। এছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স চাইলে তার শেষে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যুক্ত করতে পারে, বাট প্রথমে সেক্ষেত্রে থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ঠিক পরে প্রশ্নবোধক চিহ্ন। এই বিষয়ে জানতে চাইলে আপনি কষ্ট করে আমার ইমবেডেড সেন্টেন্স চ্যাপ্টারের আলোচনাটা যদি প্লেলিস্টে গিয়ে দেখেন তাহলে আর সমস্যা হবে না। তো চলুন আমরা এখন একটু দেখে নিই যে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার। তো আমি একটু মুখে বলে নিই, তারপর আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে মূলত আমরা নর্মালি দুই প্রকার বলি। দুই প্রকার কি কি? যে একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন বা ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, পুরোপুরি অ্যান্সার দিতে হয়, শুধু ইয়েস নো দিয়ে বলা যায় না, এই ধরনের কোশ্চেন। এবং আসলে আরও এক ধরনের কোশ্চেন আছে যেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। তো আমি একটু বলে নিই, দেখেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো মূলত তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ইয়েস নো কোশ্চেন, কেউ এটারে পোলার কোশ্চেন বলে। সরি গাইজ, মাইয়ার কোশ্চেন নাই, অনলি পোলার কোশ্চেনই আছে, এক্ষেত্রে আপনি মাইয়ার কোশ্চেন পাবেন না। হ্যাঁ, এটা একটা হচ্ছে পোলার কোশ্চেন। এটার আরেকটা নাম হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন। বিশেষ করে যারা থিসিস পেপার তৈরি করতেছেন বা বিভিন্ন রিসার্চের কাজে আপনারা যদি কারো কাছে কোশ্চেনিয়ার উপস্থাপন করে রাখেন বা উপস্থাপন করে থাকেন, সেক্ষেত্রে আপনারা মোটামুটি ক্লোজ এন্ডেড কোশ্চেনের সাথে আপনারা মোটামুটি ভালো পরিচিত। তো আমি আবারও বলি, দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফার্স্ট টাইপ হচ্ছে ইয়েস নো কোশ্চেন বা পোলার কোশ্চেন বা ক্লোজ এন্ডেড কোশ্চেন। সেকেন্ড যে টাইপটা, এটাকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন বা ওপেন এন্ডেড কোশ্চেন। তো আমি এখানে বলে নিই, দেখেন যেটা ইয়েস নো কোশ্চেন, সেই প্রশ্নের উত্তর আপনি হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারবেন, ইয়েস বা নো বলেই আপনি বলতে পারবেন, এর বেশি কিছু বলতে হবে না। বাট যেখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে সেখানে আপনি ইয়েস নো বলতে পারবেন না, আপনাকে পুরো ব্যাখ্যা দিয়ে বলতে হবে। এছাড়াও আরেক ধরনের কোশ্চেন আছে, যদিও এটা স্বয়ং সম্পূর্ণ কোশ্চেন না, এটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। এছাড়াও এই তিনটা কোশ্চেন ছাড়াও আরও এক ধরনের কোশ্চেন আছে যেটাকে বলা হয় চয়েস কোশ্চেন। এটা সম্পর্কে আমি একদম শেষমেশ আলোচনা করব। তো প্রথমে আমরা একটু দেখি যে আসলে ইয়েস নো কোশ্চেনটা কি। আমি আগেই বলে নিচ্ছি, যে প্রশ্নের উত্তর আপনি হ্যাঁ এবং না দ্বারা দিতে পারবেন, এটাই হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন বা এই যে পোলার কোশ্চেনগুলোর প্রথমে আপনি চিনবেন কিভাবে? যদি অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় বা কোশ্চেন করা হয়, সেটা নিঃসন্দেহে ইয়েস নো কোশ্চেন। এক্ষেত্রে আপনি ইয়েস বা নো বলতে পারবেন। যেমন দেখেন, আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি তিনটা। একটা হচ্ছে উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? আপনি যদি আমাকে সাহায্য করেন সেক্ষেত্রে আপনি বলবেন ইয়েস, না করলে নো। আচ্ছা দেখেন, এই যে অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেনটা শুরু হয়েছে, এরপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এরপরে দেখেন বি নাম্বার অপশনে আপনি যদি চলে যান, যে হ্যাভ ইউ ডান দিস, তুমি কি এটা করেছো? আপনি যদি করে থাকেন বলবেন কি? যে ইয়েস। আর যদি না করেন, নো, করি নাই। এরপরে আরেকটা সেন্টেন্স যেটা আসতেছে সেটা হচ্ছে আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? আপনি ঠিক থাকলে বলবেন ইয়েস, না ঠিক থাকলে নো। এখানে একটা বিষয় দেখেন, আগের দুটো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছিল, সাথে মেইন ভার্বও ছিল। তো বি ভার্ব যখন মূল ভার্ব হিসেবে থাকে, এক্ষেত্রে আপনি কোশ্চেন করতে গেলে জাস্ট বি ভার্বটা সামনে চলে যায়, এরপরে আর কোনো মূল ভার্ব থাকে না, এটাই আপনি মূল ভার্ব বলেন, এটাকেই অক্সিলারি ভার্ব বলতে পারবেন। তো এরপরে যেটা আসতেছে দেখেন ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ যেই কোশ্চেনের অ্যান্সার আপনি ইয়েস নো দ্বারা দিতে পারবেন না। এখানে একটা জিনিস আপনি যদি খেয়াল করে দেখেন, ইয়েস নো কোশ্চেনটা মূলত আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এরপরে আমরা অবজেক্ট লিখছিলাম। ডব্লিউএস কোশ্চেনও ঠিক তাই, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, বাট শুধু একই রকম স্ট্রাকচার, সামনে আপনি একটা কি লিখবেন? ডব্লিউএস ওয়ার্ড লিখবেন। এখন ডব্লিউএস ওয়ার্ডটা আসলে আপনি কি লিখবেন? আপনি যদি সময় জানতে চান সেক্ষেত্রে জিজ্ঞেস করবেন ওয়েন, আপনি যদি স্থান জানতে চান সেক্ষেত্রে জিজ্ঞেস করবেন হোয়ার, আপনি যদি কারণ জিজ্ঞেস করতে চান সেক্ষেত্রে আপনি লিখবেন হোয়াই। যাই হোক, তো এখানে আমরা লিখেছিলাম যে উইল ইউ হেল্প মি, এখানেও দেখেন উইল ইউ হেল্প মি আছে, বাট সামনে চলে আসছে কি? ওয়েন উইল ইউ হেল্প মি। এখানে আমরা বলছিলাম তুমি কি আমাকে সাহায্য করবে, আপনি করলে বলছেন ইয়েস, না করলে নো। কিন্তু এখানে আমি যখন বললাম when will you help me, এখন আর আপনি ইয়েস তো বলতে পারবেন না। আমি এখানে জিজ্ঞেস করছি তুমি আমাকে কখন সাহায্য করবে, তুমি আমাকে কখন সাহায্য করবে। আপনি কখন করবেন এখন আর ইয়েস তো বলতে পারবেন না, আপনাকে স্পেসিফিক টাইমটা বলতে হবে। এরপরে দেখেন এখানে আমরা বলছিলাম হ্যাভ ইউ ডান দিস, তুমি কি এটা করছো। এটাই আমরা এখানে দেখেন হ্যাভ ইউ ডান দিস তো বলছি, সাথে একটা ডব্লিউএস ওয়ার্ড রাখছি হাউ।
কি বললাম, হাউ হ্যাভ ইউ ডান দিস, তুমি এটা কিভাবে করেছো। এখন দেখেন আপনি আর ইয়েস নো বলতে পারবেন না, আপনাকে পুরো ব্যাখ্যা করতে হবে যে আপনি আসলে কিভাবে করছেন। আচ্ছা, এই দুই প্রকার কোশ্চেন ছাড়াও আমরা যে থার্ড এক প্রকারের কোশ্চেন বলছিলাম, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আসলে একটু বলে নেই, দেখেন ট্যাগ কোশ্চেন কোনো স্বয়ং সম্পূর্ণ কোশ্চেন না। ট্যাগ কোশ্চেন কেন স্বয়ংসম্পূর্ণ না, কারণ আপনি ডাইরেক্ট কোশ্চেন করতে পারবেন না। আপনাকে কোশ্চেন দেখেন, এখানে আপনি ডাইরেক্ট কোশ্চেন করতে পারছেন ইয়েস নো কোশ্চেনে, যেমন উইল ইউ হেল্প মি, ডাইরেক্ট আপনি কোশ্চেন করছেন, তুমি আমাকে সাহায্য করবে, করলে ইয়েস, না করলে নো। যেমন এখানে আপনি বলছেন হোয়েন উইল ইউ হেল্প মি, তুমি আমাকে কখন সাহায্য করবে, ডাইরেক্ট কোশ্চেন করতে পারছেন আপনি। কিন্তু এখানে ডাইরেক্ট কোশ্চেন করতে পারবেন না। ধরে নেন আপনাকে আমি বললাম তাই না, আচ্ছা আপনি এই তাই না বললে জীবনে কিছু বুঝবেন যে এই বেটা তাই না দিয়ে কি বুঝাইতে চায়। কিন্তু আমি যদি আপনাকে বলি গতকাল আপনি নিউ মার্কেটে গিয়েছিলেন, তাই না, এই যে দেখেন গতকাল আপনি নিউ মার্কেটে গিয়েছিলেন কি না তা জানার জন্য আমি বাক্যের শেষে ছোট্ট একটু অংশ জুড়ে দিলাম, তাই না, এই যে তাই নাটা জুড়ে দিলাম, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটার একটা নাম বাংলায় যদি বলেন আপনি বলতে পারেন যুক্ত প্রশ্ন বা জুড়ন প্রশ্ন। এটা স্বয়ংসম্পূর্ণ এই জন্যই না যে কখন এটা একা একা লেখা যায় না, এর সামনে একটা অংশ থাকে। তো দেখেন ট্যাগ কোশ্চেন আমার দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। আর একটা বিষয় এখানে বলে নেই, ট্যাগ কোশ্চেন সম্পর্কে আপনি প্লেলিস্টে গেলে দেখতে পাবেন। ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমি হিউজ আলোচনা করেছি, A to Z আলোচনা করেছি, আপনি আমার প্লেলিস্টে গিয়ে দেখলেই সব ধারণা পাবেন। তারপরেও একটু বলে নেই, দেখেন যে ট্যাগ কোশ্চেনে প্রথমে একটা বক্তৃতা থাকে বা একটা স্টেটমেন্ট থাকে, তারপরে আমরা তাই না, তাই নয় কি, ঠিক না, এই যে এগুলো আমরা যোগ করি আর কি। এক্ষেত্রে মনে রাখবেন ট্যাগ কোশ্চেনটা দুই রকম হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। স্টেটমেন্টটা অর্থাৎ আগের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে ট্যাগ হয় নেগেটিভ, আর আগের সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগ হয় অ্যাফার্মেটিভ। এটা আমি এখানে স্ট্রাকচার লিখে রেখেছি, দেখেন এভি মানে আরমান ভাই না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যে অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট। হ্যাঁ, এরপরে প্রশ্নবোধক। মনে রাখবেন এই সাবজেক্টটা কখনোই নাউন হয় না, এই সাবজেক্টটা হয় অলওয়েজ প্রোনাউন। আমি সংক্ষেপে পিএন লিখলাম। এই যে সাবজেক্টটা কখনোই আপনি নাউন লিখতে পারবেন না, নাউন থাকলেও আপনাকে প্রোনাউন লিখতে হবে। যেমন দেখেন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, রানা উইল কাম হেয়ার টুমোরো, আগামীকাল রানা এখানে আসবে। ওন্ট হি, দেখেন আমি এখানে কিন্তু রানা লিখি না, হি লিখছি, প্রোনাউন লিখছি আর কি। তো এই ওন্ট হি দ্বারা কি বোঝালাম, তাই নয় কি, কি আসবে না। দেখেন আমি কি বললাম, রানা আগামীকাল আসবে, এটা বলার পরে বললাম কি আসবে না, তাই নয় কি। কিন্তু আমি যদি শুধু এতটুকু বলতাম আসবে না, আপনি কিছু বুঝবেন, বা তাই নয় কি কিছু বুঝতেন না। আবার দেখেন এরপরে যে একটা সেন্টেন্স দেওয়া আছে অপশন বিতে, আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি না, ক্যান আই, কি পারি। এখন আমি যদি ধরে নেন আপনারা বলতাম কি পারি, আপনি কিছু বুঝতেন না। কিন্তু আমি যদি বলি যে আমি এটা করতে পারি না বা আমি ইংরেজি পড়তে পারি না, তারপরে যদি বলি কি পারি, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ পারলে ভাই হ্যাঁ পারেন, না পারলে কি পারেন না। দেখেন এছাড়াও এই তিন ক্যাটাগরির কোশ্চেন ছাড়াও আরেক ধরনের কোশ্চেন আছে যেটাকে বলা হয় চয়েস কোশ্চেন। অর্থাৎ আপনাকে দুটো বা তিনটে অপশন ডাইরেক্ট দিয়ে বলবে যে ভাই আপনি এটা থেকে কোনটা চান, এটাকে চয়েস কোশ্চেন বলা হয়। তো আমি দেখেন আমি এখানেই একটা চয়েস কোশ্চেন লিখতেছি, এটার নাম হলো আসলে চয়েস কোশ্চেন। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম, আচ্ছা পুরোটাই লিখে দিলাম আমি এখানে। চয়েস কোশ্চেনটা যেমন ধরে নেন আমি আপনাকে বললাম ডু ইউ টেক টি অর কফি। এই যে ধরে নেন আমরা দুইজনে বা আপনাকে নিয়ে আমি একটা চায়ের দোকানে বা কফির দোকানে গিয়েছি, বা আমার একটা রেস্টুরেন্টে গেছি যেখানে চা কফি দুটোই পাওয়া যায়। এখন ধরে নেন আমি চা খাবো বা আমি চা পান করবো, আপনি কি কফি পান করবেন নাকি চা পান করবেন, এই জন্য আমি জিজ্ঞেস করলাম ডু ইউ টেক টি অর কফি। এইখানে দেখেন আপনি ইয়েস নো বলতে পারবেন না। হ্যাঁ, এখানে আমি ডাইরেক্ট দুটো জিনিস বলে দিচ্ছি, একটা হচ্ছে চা আর একটা হচ্ছে কফি, আপনি কোনটা নেবেন। আপনি যেটা নেবেন জাস্ট অ্যান্সার হিসেবে আপনি চয়েস কোশ্চেন হিসেবে বলতে পারেন টি অর কফি। তো এই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের A to Z। আশা করি আপনারা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। তো আপনাদের কাছে আমাদের আলোচনাগুলো ভালো লাগলে আমাদেরকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর বিং উইথ আস, টাটা।